মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী থেকে লাস্ট কয়েক বছর ধরে অ্যারাউন্ড 30± মার্কস আসতেছে, এই অনুশীলনী বইয়েরই অংশ, রাইট? কিন্তু একটা বই তুমি একটু চিন্তা করো, একটা আজমল স্যারের বই চিন্তা করো, একটা হাসান স্যারের বই চিন্তা করো, একটা ইসাক স্যারের বই চিন্তা করো, একটা হাজারি স্যারের বই চিন্তা করো। তোমাকে যখন 8টা বা 6টা বই, বোর্ড বই, জিকের একটা বই, ইংলিশের একটা বই, 8টা বই মাথায় ধারণ করে আমি পরীক্ষার হলে যাইতে বলি, স্বাভাবিকভাবে 8টা বইয়ের সব ইনফরমেশন কোনো স্টুডেন্ট খেয়াল রাখতে পারে না। এখানে আরো একটা জিনিস অ্যাড হয়, সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একাধিক রাইটারও পড়তে হয়, অনেকেই পড়ে। সো একাধিক রাইটার যখন তুমি পড়তে যাবা, সাথে তপন স্যার, কবির স্যার, গুহ স্যার, নূরে পারভিন খানম ম্যাডামের বই, মেঘনাথ শাহ স্যারের বই, আমাদের আলিম স্যারের বায়োলজি সেকেন্ড পার্ট, এই যে এতগুলো রাইটার যখন অ্যাড হবে, এদের এতগুলো ইনফরমেশন সব কি মনে রাখা যায়? উত্তর হলো না। সো এই বইগুলো পড়ারও একটা স্পেশালাইজড ওয়ে আছে, জানতে হয় যে এই বইয়ের কোন কোন এরিয়া থেকে কোশ্চেন আসে। তোমরা আজীবন পড়ছো দাগানো লাইন, কিন্তু দাগানো লাইনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এরিয়া, অর্থাৎ একটা স্থির তরঙ্গের বৈশিষ্ট্য যদি একবার আসছে, পরের বার সম্ভাবনা আছে বা 2 বছর পরে সম্ভাবনা আছে স্থির তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য দিবে। একটা হরমোনের ছক থেকে যদি আমার মেলাটোনিন নিয়ে কোশ্চেন আসছে, পরেরবার আমার কোশ্চেন আসতে পারে থাইরয়েড হরমোন নিয়ে। সো এই যে এরিয়াগুলা, এগুলা জানাটা বইয়ের খুব জরুরি।